এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ, যে সুপ্রিম কোর্ট এবার পশ্চিমবঙ্গে 142 ধারা জারি করেছে এবং তার ফলে রাজ্যের হাত থেকে সুপ্রিম কোর্ট নিজের হাতে এবার ক্ষমতা তুলে নিয়েছে। কারণ এসআইআর কে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু এর আগেই ক্ষোভ প্রকাশ করেছিল। এবার গতকাল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে 142 ধারা জারি করেছে। কি এই 142 ধারা? 142 ধারা ভোটের আগে প্রয়োগ হলে রাজ্যের কি পরিস্থিতি হতে পারে? রাজ্য প্রশাসন কি তাহলে এই মুহূর্তে ঠুটো জগন্নাথ? কি হয় 142 ধারা প্রয়োগ করে? এর আগে কি কখনো এ রাজ্যে 142 ধারা জারি হয়েছে? ভারতবর্ষের আর কোথাও কি 142 ধারা জারি হয়েছে? আমরা এই পুরো বিষয়টা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই 142 ধারা 142 এটা আসলে কি? যেহেতু দেখুন, সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের সর্বোচ্চ রক্ষাকর্তা এবং কনস্টিটিউশনই দেশকে তৈরি করে, সেই জন্য সুপ্রিম কোর্টের হাতে একখানা ইনহেরেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার দেওয়া আছে। সেটা 144 ধারাতে কনস্টিটিউশনে, মানে আর্টিকেল 142। সেটা অ্যাকচুয়ালি যদি সুপ্রিম কোর্ট কখনো মনে করে কোনো বিচার প্রক্রিয়ায় বা কোনো কিছু প্রবলেম তার কাছে এসেছে, যে সেই বিচার প্রক্রিয়া প্রপারলি ভাবে এমন কোনো আইন নেই যে আইনে সেটাকে ডেসক্রিপশন দেওয়া আছে, বা কোনো গাইডলাইন নেই যেখানে বলা আছে যে না এইভাবে এই প্রবলেমটা হ্যান্ডেল করা যেতে পারে। তো যদি এরকম কোনো আনআনসার্ড স্ট্যাটিউট থাকে বা কোনো প্রভিশন না থাকে, তখন সুপ্রিম কোর্ট টু সার্ভ দ্য ন্যাচারাল জাস্টিস এবং কমপ্লিট অর্ডার, কমপ্লিট জাস্টিস সিস্টেম, সেটাকে এনশিওর করার জন্য 142 ধারা কনস্টিটিউশনের আর্টিকেল 142-তে নিজস্ব চিন্তাতে সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার পাস করতে পারে এবং সেই অর্ডারটা লিগ্যাল হবে। তো এক কথায় 142 আর্টিকেল 142 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া gives unfettered inherent right to the judges, and judge can pass any order serving the natural justice. ঠিক, এই 142 ধারা যখন একটা রাজ্যে প্রয়োগ হয়, তখন কি তাহলে রাজ্যের যে প্রশাসন সেটা পুরোপুরি ঠুটো জগন্নাথ হয়ে যায়? রাজ্যের কাছে কি আর কোনো ক্ষমতা থাকে না, প্রশাসন এবং পুলিশ? না, ব্যাপারটা তা নয়। কালকেও যেটা হয়েছে সেটা রাজ্যের প্রশাসনকে ঠুটো জগন্নাথ করে দিয়েছে 142-তে, তা কিন্তু নয়। রাজ্যের প্রশাসনের এখন প্রশাসনিক এবং বেশ কিছু জায়গাটা পুলিশি ব্যাপার এবং অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এগুলো এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে। এখানে নাথিং টু ডু উইথ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুধু বলেছে ইলেকশন কমিশন যা যা করছে ঠিক করছে, বা সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন এই করবে। কালকে যে অর্ডারটা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে ওই ইনভেস্টিগেশনটা, কারণ ইনভেস্টিগেশনে যে যে সেকশনে এফআইআর চালু হয়েছে বা এফআইআর লজ হয়েছে, সেই সেকশনগুলো কিন্তু এনআইএ ইনভেস্টিগেট করতে পারে না। এনআইএ কোন মামলা ইনভেস্টিগেট করবে সেটা কিন্তু প্রপারলি ব্রিফ করা আছে এবং লেখা আছে। এনআইএ তখনই আসে যখন ভারতবর্ষ বা রাষ্ট্রের সিকিউরিটি অ্যাট স্টেক, যখন এমন কোনো বিপদ যেটা রাষ্ট্রের অস্তিত্ব বা রাষ্ট্রের এগেনস্টে কোনো বিপদ হতে পারে, সেই সেকশন হলে এনআইএ অটোমেটিক আসতে পারে। কিন্তু এই সেকশনে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিপদ হতে পারে এরকম কোনো সেকশন নেই, অথচ সেই কেসটাকে এনআইএ দিচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে স্বাভাবিকভাবে যে সেকশনের কেস এনআইএ করতে পারে না, অথচ সুপ্রিম কোর্ট বলছে আমি এনআইএ কে দিয়ে করাবো, এইটাকে জাস্টিফাই করার জন্য সুপ্রিম কোর্টের কাছে যে ইনহেরেন্ট এক্সট্রাঅর্ডিনারি যে পাওয়ারটা দেওয়া রয়েছে 142 আর্টিকেল 142-এ, ওইটুকু পোর্শনের জন্য সুপ্রিম কোর্ট ওটাকে অ্যাপ্লাই করেছে। আর আগে বা পরে সুপ্রিম কোর্ট 142 অ্যাপ্লাই করেছে বা করতে চলেছে এরকম কিছু নেই। কালকের অর্ডারটা খুব স্পেসিফিক, শুধু ইনভেস্টিগেশনটাকে বেঙ্গল পুলিশ থেকে নিয়ে এনআইএ এর হাতে দিয়েছে আফটার অ্যাপ্লাইং অর অন অ্যাপ্লাইং 142। মানে শুধুমাত্র এই ঘটনায় রাজ্য পুলিশ আর তাদের কোনো রকম কোনো তদন্ত তারা চালিয়ে যেতে পারবে না, এই জায়গাটা থেকে রাজ্য পুলিশকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু রাজ্য পুলিশ নয়, রাজ্য প্রশাসন কেউ এইখানে আর মাথা গলাতে পারবে না, যা করবে এনআইএ করবে। ঠিক, আমি একটু জানতে চাইবো যে এইরকম অতীতে কোনো ঘটনা কি ঘটেছে রাজ্যে বা আমাদের দেশের ক্ষেত্রে, যে কোন কোন ক্ষেত্রে 142 ধারা জারি করা হয়েছে? দেখুন, ওই 142 আর্টিকেল 142 এর যে পাওয়ারটা দেওয়া আছে এরকম কিছু পরিস্থিতির জন্যই, যে পরিস্থিতি প্রপারলি এক্সপ্লেন করে না এমন কোনো অ্যাক্টের দ্বারা চালিত হবার জন্য স্বভাবতই সেই রকম জায়গাতেই করা হয়। এর আগে অযোধ্যা রায়
সেখানেও নর্মাল মানুষের বুঝতে পারবে বা কতটা বোধগম্য হবে, খুব কমপ্লিকেটেড একটা ইস্যু ছিল এবং যেটা সারা ভারতবর্ষ ইনভলভ ছিল। এবং ইস্যুটা কিভাবে মেটানো হবে আপনারাও দেখেছেন, ইতিহাসে দেখেছেন, আমরাও দেখেছি। এটা কিন্তু বহু বছর ধরে একখানা আনসলভড কাইন্ড অফ মিস্ট্রি হয়ে পড়েছিল। তো স্বভাবতই এত বড় ইস্যুকে যেদিকে বা যেভাবেই সলভ করা হবে, সেখানে কিন্তু নর্মাল যে প্রেসক্রিপশন গুলো রয়েছে, মানে কনস্টিটিউশনের যে নর্মাল ধারাগুলো রয়েছে, বা ধরুন আইপিসি, সিআরপিসি, সিপিসি, যদিও এটা সিভিল মামলা, এই সমস্ত যে চর্চাটা আমি খুব শর্টে বলছি, এই পুরো চর্চা করে এবং কনস্টিটিউশনকে হাতে নিয়েও অযোধ্যা মামলার রায় কিন্তু জাজেদের একমতে যাওয়ার মতন জায়গা সম্ভব হচ্ছিল না। এবং এরকম সিচুয়েশন বেশ কিছু টাইম অ্যারাইজ করতে পারে, এইটা মনে রেখেই কনস্টিটিউশন ওই পাওয়ারটা দিয়েছিল। ওই রায়ে, অযোধ্যা রায়ে, সুপ্রিম কোর্ট বলে যে আমরা প্রপারলি গাইডেড হবার মতন অ্যাক্ট নেই আমাদের সামনে। সভাপতি আমাদের কাছে যে পাওয়ারটা দেওয়া আছে 142-তে, সেইখানে অযোধ্যা রায়ের জাজমেন্টটা দেয় এবং 142 অ্যাপ্লাই করে। এছাড়াও বোধহয় দু একটা ঘটনাতে, রেডিলি আমার মনে পড়ছে না, বোধহয় ভূপাল গ্যাস কেলেঙ্কারিতেও হতে পারে আচ্ছা। 142। বাট 142 ইউজটা কিন্তু খুব বেশি এক্সেপশনালি হিসেবে আপনি যতটা দেখছেন তা কিন্তু নয়। আচ্ছা। মানে যখন কোনো দেখবেন হাইকোর্টের কাছেও একটা পাওয়ার দেওয়া আছে 482 ইনহেরেন্ট রাইট। সমস্ত জজের কাছে, জাস্ট একটু বলার চেষ্টা করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখনই কোনো জুডিশিয়াল অফিসার বসে, মানে ফরসে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুনসিফ, ডিস্ট্রিক্ট জাজ, হাইকোর্ট জাজ, সুপ্রিম কোর্ট জাজ, প্রত্যেকটা জাজকেই কিন্তু না কোনো জায়গায় একখানা ইনহেরেন্ট বা একখানা বেশ ক্ষমতা দেওয়া থাকে। রিজনেবল কোনো কিছুকে যদি এক্সপ্লেনেশন না হয়, তখন সে তার ওই আইনের, উনি যে জজ হিসেবে বসেছেন যে ক্ষমতাতে, সেই ক্ষমতাতে সিপিসি 151-এ পাওয়ার দিয়েছে, হাইকোর্টে দিয়েছে 482-তে ইনহেরেন্ট পাওয়ার, এবং ক্রিমিনাল কোর্টেরও ম্যাজিস্ট্রেটদের যে কোনো মামলাতে কগনিজেন্স নেবার পাওয়ার দেওয়া থাকে। তো স্বভাবতই জাজেদের যখন তারা জাস্টিস প্রোভাইড করছে, তাদের নিজস্ব চিন্তা ভাবনার অনুযায়ী যদি সলিউশন না পায়, একখানা পাওয়ার অ্যাপ্লিকেশন করার পাওয়ার রাইটটা কিন্তু সমস্ত হায়ারার্কিতেই দেওয়া আছে। আচ্ছা। অবভিয়াসলি সুপ্রিম কোর্টে যখন ইস্যুটা যাচ্ছে তখন স্টেকটা অনেক বড়, সেই জন্য হয়তো 142 কিন্তু এটা অবশ্যই তো রাজ্যের কাছে, সেলিন্দা, এটা তো অবশ্যই রাজ্যের কাছে একটা বড় ধাক্কা, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভরসা রাখতে পারছে না সুপ্রিম কোর্ট, সেই জায়গায় এনআইএ কে দিচ্ছে তদন্তভার এবং 142 ধারা জারি করছে। আমি একটা ফুটেজ একটু আপনাকে দেখাই এবং দর্শকদেরও দেখাবো, সেটা হচ্ছে মালদার মোথাবাড়ির সেই ভিডিওটা। আমি একটু প্লে করতে বলবো প্রোডাকশন টিমকে। এটা একটা সিসিটিভি ফুটেজ, এক্সক্লুসিভলি এটা আমাদের কাছে এসেছে। মোথাবাড়িতে এই যে এসআইআর বিচারকদের ওপরে হামলার সময়কার এই যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ আটকে রাখার পর বিচারকদের এই যে তারা গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এবং তারপরে বাইক, একের পর এক বাইক, 30টার ওপরে বাইক